মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হয় না। সকল মানুষ মুসা নবীর কাছে এসে বলেন, ও আল্লাহর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহর কাছে আবেদন করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করে দেন। বিপদে পড়লে মানুষ অনেক কিছুই করে কি করে না? হ্যাঁ, বিপদে পড়লে মানুষ অনেক কিছুই করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকল রকমের বিপদ আপদ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ে আরোহণ করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও মালিক, দীর্ঘদিন যাবৎ জমিনের মধ্যে আপনি রহমতের বৃষ্টি প্রদান করেন না, এই জন্য জমিনবাসীর কষ্ট হইতেছে, সবাই আপনার কাছে বৃষ্টি চাচ্ছে, আল্লাহ আপনি মেহেরবানি করে বৃষ্টির ব্যবস্থা করে দেন। বৃষ্টি দেয় কে? জোরে বলেন, বৃষ্টি দেয় কে? এখানে কি মানুষের কোনো ক্ষমতা আছে? আল্লাহ যদি না দেয় কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা যদি দেয় তাহলে এতেও কারো কোনো হাত নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ও মুসা, তুমি যে বৃষ্টির জন্য আবেদন করো, তোমার কওমের ভিতরে এমন একটা গুনাহগার রয়েছে, ওই গুনাহগারটার কারণে আমি আল্লাহর রাগ কইরা বৃষ্টি বন্ধ করে দিয়েছি। আগামীকাল বলে দিলাম সকল মানুষগুলাকে একত্রিত করবা, তারপরে ওই গুনাহগারটাকে তোমরা গ্রাম থেকে বের করে দিবা, তোমাদের কওম থেকে বের করে দিবা, বের করে দেওয়ার পরে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা কইরা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওই তোমার কওম থেকে, তোমাদের ওই দল থেকে, এই জামাত থেকে ওই লোকটাকে যদি তুমি বের করে দিতে পারো, আমি আল্লাহ রহমতের বৃষ্টির ব্যবস্থা কইরা দেব। মুসা নবী সকল কওমের মধ্যে এলান করে দিলেন, আগামীকালকে তোমরা অমুক ময়দানে একত্রিত হইবা, আল্লাহ বৃষ্টি দেব, একথা বলছেন। আল্লাহ বৃষ্টি দিবেন একথা বলেছেন, এই জন্য আমাদের সবাইকে ওই মাঠে যাইতে হবে। সব মানুষ পাগল হয়ে গেছে বৃষ্টি না হওয়ার কারণে। পরের দিন সকল মানুষগুলা একত্রিত হয়েছে ময়দানের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে পাহাড়ের উপরে ওঠার জন্য বললেন। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে যখন উঠলেন, ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে দিলেন, ও মুসা, পাহাড়ের পাদদেশে আরোহণ কইরা তুমি তোমার কওমের মাঝে এলান কইরা দাও যে তোমাদের মধ্যে এমন একটা গুনাহগার ব্যক্তি রয়েছে। বিভিন্ন কিছু বর্ণনা করে আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ওই লোকটাকে এই ময়দান থেকে বের হয়ে যেতে বলো। কঠিন একটা পরিস্থিতি। এখন যদি একজন অপরাধী যদি আমাদের মাঝে এখানে থাকে, যদি এই আপনারা যেখানে আছেন এখান থেকে যদি এমন একজনকে দাঁড়াইতে বলা হয় যে নাফরমান, আল্লাহর দুশমন, বিভিন্ন উদাহরণ দেওয়া যদি বইনা দেওয়া হয়, অতবার বলে যে এর মধ্য থেকে এই গুণাগুণ অথবা এই দোষগুলা যার মধ্যে আছে সে এখান থেকে বের হয়ে যাবে, আপনারা বলেন তো দেখি সে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে কি যাবে না? পুরা কথাগুলা যখন মুসা নবী পাহাড়ের পাদদেশে উঠিয়া যখন এলান করে দিলেন এবং এও কথা বলে দিলেন, সে যদি নিজে থেকে বের না হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় সবার মাঝে করাইয়া দিয়া তারপরে তাকে বের করে দিবে। আল্লাহ পারে কি পারে না? সাধারণ মানুষের মধ্য থেকে গোয়েন্দা আছে, সিআইডি আছে,
কে বা কেরা মার্ডার করছে, কে বা কেরা অপরাধ করেছে, এইটাই মানুষ তদন্ত কইরা যদি বের করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বের করা কি কোনো কঠিন বিষয়? বলেন সবাই, কঠিন বিষয়? তাহলে আমরা গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি অপরাধ করেছি, এত বেশি গুনাহ করেছি, আমার তো মনে হয় আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতো, আমার সন্তানের পরিচয় দিত না। ঠিক কি? আপনার গুনার খবর যদি আপনার ভাই জানে, আপনার বন্ধু জানে, আপনার স্ত্রী জানে, আপনার সঙ্গী সাথীরা যদি আপনার গুনাহের খবর জানে, আপনার সাথে বন্ধুত্ব রাখবে না, আপনার সাথে সমাজ রাখবে না, আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না, আপনার পরিচয় আপনার গুনাহগার, আপনার গুনাহের আপনার গোপন তথ্য যদি বের হয়ে যায়, আমার মনে হয় তাহলে এই সমাজের মধ্যে বসবাস করা কঠিন হয়ে যাবে। এমন মারাত্মক মারাত্মক গুনাহ আমরা করি, দুনিয়ার মানুষ জানে না, আমরা মনে করি কেউ বুঝি জানে না, কিন্তু সব কিছুর খবর যার কাছে রয়েছে তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ যখন এই আলাম মুসা নবীর জবান থেকে বের করে দিলেন, ওই গুনাহগার ব্যক্তিটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাজার হাজার মানুষের মধ্যে যদি আমি আজকে আমার গোপন তথ্য যদি বের হয়ে যায়, আমার গোপন খবরগুলা যদি আজকে প্রকাশ হয়ে যায়, তাহলে আমার বাঁচার চাইতে মরাই বুঝি ভালো হয়ে যাবে। এমন কিছু কাজ আমাদের মধ্যে আছে না নাই? তাহলে সব মানুষ যদি আমার গুনার খবর জানতে পারে, আমার অপরাধের খবর যদি আজকে মানুষের মধ্যে প্রকাশ হয়ে যায়, তাহলে আমার চাইতে হতভাগা দুনিয়াতে কেউ। গুনাহগার চিন্তায় পড়ে গেল, প্রতি সেকেন্ডের মধ্যে আল্লাহর নাম নিতেছে, আল্লাহর নাম নিতেছে। আল্লাহ, আমি বড় অপরাধী, তুমি জানো, আর কেউ জানে না। আমার মতো গুনাহগার নিশ্চয়ই জমিনের মধ্যে আর একজন নাই। যতই গুনাহ করি, যতই অপরাধ করি, এরপরেও তো তোমারই বান্দা। ওই বিপদের সময় ওই অপরাধী লোকটা আল্লাহকে বারবার ডাকে, আল্লাহ আমার পরিচয়টা তুমি করাইয়া দিও না, আমার গোপন তথ্যগুলা তুমি প্রকাশ কইরা দিও না গো আল্লাহ। আমি তওবা করলাম, তওবা করলাম, যত গুনাহ করেছি তুমি যদি আমাকে মাফ করে দাও, বাকি জীবনে আর কোনোদিন আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ বলেন সবাই। ওই গুনাহগার তার পাপগুলো ঢেকে রাখার জন্য, তার অপকর্মগুলো ঢেকে রাখার জন্য সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে সে বলতেছে, আল্লাহ তুমি যদি আমার গুনাহ প্রকাশ না করো, তুমি যদি আমাকে মাফ কইরা দাও, আমার কথা তুমি শুনতেছো আল্লাহ, তুমি আহকামুল হাকিমিন। ও আল্লাহ, তুমি আস্তে কইলেও শোনো, জোরে কইলেও শোনো, মনে মনেও যদি বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন কি শোনেন না? সবাই বলেন তো দেখি, যদি আমরা মনে মনে কোনো কথা বলি, কোনো চিন্তা ভাবনা করি, আপনারা বলেন তো আল্লাহ জানে কি জানে না? ওই লোকটা গোপনেই আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও, এই যে তওবা করলাম, তওবা আর ভাঙবো না। আল্লাহ তোমার কাছে স্বীকার করলাম, জীবনে আর কোনোদিন অপরাধ করব না। আজকে তুমি যদি আমাকে এত বড় মুসিবত থেকে যদি তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি যদি আমার গুনাহগুলোকে ঢাইকা রাইখা আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ কথা দিলাম বাকি জীবনে আর কোনো গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও মুসা, যেইটা পাওয়ার আমি সেটা পেয়ে গেছি, আমার বান্দা আমার কাছে মনে মনে তওবা করেছে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিছি, চিন্তা করো না, আমি এখন বৃষ্টির ব্যবস্থা করে দিতেছি।